এর মধ্যে অলমোস্ট 44% হচ্ছে বনাঞ্চল আছে। আমার সাথে উনি বলছিলেন যে খুব ইফেক্টিভ না। দিস ইজ দ্য কোয়েশ্চেন, হাউ উই ক্যান মেক ইট ইফেক্টিভ। দিস ইজ আওয়ার জব টু মেক ইট ইফেক্টিভ। প্রকৃতির কাছে আমরা সারেন্ডার করব না। প্রকৃতিকে যারা ইতিপূর্বে বিশ্বের সিভিলাইজেশনে দেখবেন যেখানেই যান, প্রকৃতিকে যারা কন্ট্রোল করতে পেরেছে, অর্থাৎ প্রকৃতিকে সাথে নিয়ে ডেভেলপমেন্টটা করা যায়। যেমন একটু আগে ফরিদুল ইসলাম সাহেব বলছিলেন চায়না কথা, আমার বেশ কয়েকবার সুযোগ হয়েছে চায়না। আমরা শুধুমাত্র চায়না কেন, ইউরোপ, আমেরিকা, বিশ্বের যে কোনো দেশে আমরা প্রকৃতিকে সারেন্ডার করলাম প্রকৃতির কাছে। জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, এই প্রকৃতিকে সারেন্ডার, প্রকৃতির কাছে সারেন্ডার না করে প্রকৃতিকে সাথে নিয়ে দেশের উন্নয়ন করতে চান। এবং সেই জন্যই তিনি দেশে এসেই বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাকে সমান গুরুত্ব দিয়ে তিনি কাজ করবেন। অফকোর্স যেখানে অবহেলিত জেলা, যেখানে কাজ করার অনেক সুযোগ আছে, সেই জায়গাটা তিনি বেশি কাজ করবেন। আর আমাদের অবস্থান থেকে ব্যক্তিগতভাবে সবসময় বাগেরহাটের প্রতি আমার একটা আলাদা আন্তরিকতা কাজ করে। আমি জগ্রুবাইয়ের সঙ্গে একসাথে মহাসচিব ছিলাম। বাগেরহাটে অনেক লোকজনের সাথে বিভিন্ন ভাবে উই হ্যাভ বিন কানেক্টেড ফর অলমোস্ট 35 ইয়ার্স। যে কারণে বাগেরহাটে আমার কাছে মনে হয় এটা আমার দ্বিতীয় নেত্রকোনার মতো আর কি। নেত্রকোনা যেমন আমার কাছে আগে আসে, তারপরে বাংলাদেশের যারা আসছে একটা আত্মিক সম্পর্ক বাগেরহাট আমাকে তাড়িত করে এই জেলার জন্য কিছু করার। আপনাদের যে কথাগুলো বললেন, অফকোর্স অত্যন্ত অবহেলিত একটা জনপদ, নো ডাউট। উন্নয়নের ছোঁয়া লাগেনি, মাটির নিচে অন্ধকারের মতো অনেকটা। আমি সে কারণে বললাম ফেসিজমের 15 বছর বা 17 বছর এই গোপালগঞ্জ আর বাগেরহাট কাছাকাছি, সেই গোপালগঞ্জের মানুষ এসে বাগেরহাটকে শাসন করেছে, কিন্তু কিছুই দিয়ে যায়নি, শুধু নিয়ে গেছে। তো এই যে নিয়ে গেছে, আমরা এখন বাগেরহাটের জন্য আনতে চাই। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, তিনি অত্যন্ত ভোকাল মহান পার্লামেন্টে। আজকের যে কথাগুলো তিনি বলেছেন, এই প্রত্যেকটা কথাই তিনি পার্লামেন্টে বলেছেন। যদিও আমি তখন সত্যি কথা, যৌক্তিকতা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেটওয়ার্কিং যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উন্নয়নটা হয় না। অফকোর্স আপনারা আরেক দিক দিয়েও ভাগ্যবান, এই সড়ক এবং রেলপথ মিনিস্ট্রি যেটা আছে, মাননীয় মন্ত্রী আপনাদের বাগেরহাটের সন্তান, যদিও তিনি রাজনীতি করেন ঢাকায়, কিন্তু বাগেরহাটের সন্তান। নারীর টান প্রত্যেকেরই আছে। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাবো, মাননীয় মন্ত্রী উনি তো আছেন, কাজ করছেন ডে নাইট।